এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এর টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। এটার প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। দাদা স্নেহাশিস চক্রবর্তী বলছে যে টেট পরীক্ষা দিতে যাওয়া গীতার চেয়ে অনেক ভালো। বিবেকানন্দ বলেছিল গীতার চেয়ে ফুটবল খেলা ভালো। এরা তো সেকুলার, এরা হিন্দু বিরোধী। এই কথাটা অন্য ধর্মের অনুষ্ঠানে বলতে পারে? পার্ক স্ট্রিটে 3000 পুলিশ। আমি বড়দিনকে শুভেচ্ছা জানাই, তো বড়দিন কি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে? পার্ক স্ট্রিটে 3000 পুলিশ আর গীতা পাঠের লক্ষাধিক মানুষের এখানে একটা পুলিশ নেই। এটা প্রমাণ হয়ে গেল মমতার সরকার হিন্দু বিরোধী সরকার। গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে গিয়ে বিজেপি নেতারাই প্রমাণ করে দিচ্ছেন যে রুটি কাপড়া আর মাকানের রাজনীতি তারা করতে পাচ্ছেন না। সেই কারণেই কখনো রাম কখনো গীতা এসব সামনে রেখে পলিটিক্যাল ইভেন্ট করতে হচ্ছে। অমিত শাহ এসে দেখে গেছিলেন ধর্মতলা ফ্লপ, এবার ব্রিগেড ভরবে না খবর পেয়েই নরেন্দ্র মোদী আসেননি। আমি আবারও বলছি 3750 খরচা, তার মধ্যে আবার অনুপম হাজরা বলছেন অনিয়ম। তো এই বিজেপি নেতারা বড় বড় কথার আগে অনুপম হাজরা তো এই গীতা পড়ার আড়ালে তোলাবাজির অভিযোগ এনেছে, সেগুলো আগে ঠিক করে উত্তর দিন নিজের দলের মধ্যে। ভোটের আগে এটাকে কিভাবে ভাবতে হবে? হিন্দু ভোট তার একটা যাদের একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে সনাতনীদের অধিকার প্রতিষ্ঠা হবে, এটাও দাবি করেছে যে শুভেন্দু অধিকারী ওই জায়গাতে। শুভেন্দু অধিকারী যিনি 20 সালের নভেম্বর মাস পর্যন্ত বিজেপির বিরোধী ছিলেন, তৃণমূলের দয়ায় তিনি এবং তার পরিবার নানা পদে ছিলেন। সিবিআই এর এফআইআর নেমড, নিজের গ্রেফতারি এড়াতে দলবদল করেছেন। তার মুখে এই সনাতনী সনাতনী সনাতনী, মুখে সনাতনী বলা আর দুহাত তুলে ধেই ধেই করে নৃত্য করা, ওতে প্রকৃত সনাতন ধর্ম তার মূল স্পিরিটটা বোঝা যায় না। তার সঙ্গে একটা সংস্কৃতি, ঐতিহ্য, আধ্যাত্মিকতা, দর্শন, এগুলোর একটা সম্পর্ক আছে, যেগুলোর সঙ্গে এই কুকথা কুকীর্তির নায়ক শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক নেই। বিজেপি ফেল করছে, ফ্লপ করছে, এখন সেই কারণে এইসব গীতা টিকা দিয়ে রাজনীতি করতে গেছে।